জাপানের দক্ষিণ পশ্চিম প্রান্তে ওকিনাওয়া দ্বীপপুঞ্জের অংশ ইয়োনাগুনি দ্বীপের উপকূলে অবস্থিত একটি রহস্যময় জলতল গঠন হল ইয়োনাগুনি মনুমেন্ট। 1985 সালে এক জাপানি ডাইভার কিহাচিরো আরাতাকে এই গঠনটি আবিষ্কার করেন। তখন থেকেই বিজ্ঞানী, ইতিহাসবিদ ও রহস্যপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এই মনুমেন্টটি। এই জলতল কাঠামোটি সমুদ্রের প্রায় 5-25 মিটার গভীরে অবস্থিত এবং এতে রয়েছে সিঁড়ির মতো সজ্জিত খাঁজকাটা পাথর, সমতল মঞ্চ এবং ধারালো কোণবিশিষ্ট ব্লক, যেগুলো অনেকটা প্রাচীন মানবসৃষ্ট স্থাপত্যের মতো দেখায়। এর দৈর্ঘ্য প্রায় 150 মিটার এবং উচ্চতা প্রায় 25 মিটার। এই গঠনের আকার, আকৃতি ও বিন্যাস দেখে অনেকেই মনে করেন এটি প্রাকৃতিক নয়, বরং মানুষের তৈরি। বিভিন্ন গবেষক যেমন প্রফেসর মাসাকি কিমুরা মনে করেন এটি একটি প্রাচীন ডুবে যাওয়া শহরের অংশ, সম্ভবত 10,000 বছর পুরনো। তার মতে এই গঠনটি সিঁড়ি, রাস্তা, প্লাজা এবং এমনকি খোদাই করা মুখমণ্ডল সহ একটি সাংস্কৃতিক নিদর্শন। তার দাবি অনুযায়ী এটি এমন এক সভ্যতার স্মৃতি বহন করছে যা প্রাগৈতিহাসিক যুগে সমুদ্রপৃষ্ঠের উত্থানে হারিয়ে গেছে। তবে এই মনুমেন্টকে ঘিরে বিতর্কও কম নয়। অনেকে এটিকে সম্পূর্ণ প্রাকৃতিক গঠন বলে মনে করেন। ভূতত্ত্ববিদদের একাংশের মতে ইয়োনাগুনির পাথরগুলো স্যান্ডস্টোন দিয়ে গঠিত এবং ভূমিকম্প ও জলস্রোতের কারণে এগুলো এমন খাঁজ ও সিঁড়ির মতো আকার ধারণ করেছে। তাদের মতে মানুষের হস্তক্ষেপের কোনো পরিষ্কার প্রমাণ মেলে না। এমনকি কিছু ষড়যন্ত্র তত্ত্ববাদী মনে করেন এটি একটি প্রাচীন আটলান্টিস এর ধ্বংসাবশেষ কিংবা এলিয়েন দ্বারা নির্মিত হয়েছিল। যদিও এসব তত্ত্বের বৈজ্ঞানিক ভিত্তি খুব দুর্বল, আজও ইয়োনাগুনি মনুমেন্ট রহস্যের ঘোরে ঢাকা। এটি প্রকৃতির এক অদ্ভুত খেয়াল, নাকি মানুষের হারিয়ে যাওয়া কোনো সভ্যতার স্মৃতি, তা নিয়ে গবেষণা চলছে। এটি শুধু বিজ্ঞান ও ইতিহাসের জন্য নয়, রহস্যপ্রেমীদের জন্যও এক অপার কৌতূহলের উৎস। ইয়োনাগুনি মনুমেন্ট এখন একটি জনপ্রিয় ডাইভিং গন্তব্য এবং বিশ্বজুড়ে আগ্রহীদের কাছে এক বিস্ময়কর জলতল জাদুঘর। এর প্রকৃতি ও ইতিহাসের অনন্য মিশ্রণ একে করেছে আরও রহস্যময় ও আকর্ষণীয়।